যে রোবোটিক ল্যাব আমরা কিভাবে পরীক্ষা নিরীক্ষা করি, কারণ মানুষের ভিতরে স্বচ্ছতা আসুক যে এটা একটা নেটের যুগ, যে কিভাবে আমরা পপুলার ব্যবসা করি, কিভাবে ব্যবসা করি, আমরা টাকা কিভাবে নিই, আমাদের এইগুলো একটু জানানো দরকার। যে আমাদের যে মূল যে সিস্টেমটা, অটোমেশনটা যে কি, রোবোটিক সিস্টেম কি, আর আমি বলি আমাদের এই রোবোটিক সিস্টেমটা কিন্তু বাংলাদেশে আছে, নাই তা না, কিন্তু আমাদেরটা হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ এবং বিশ্বের 1 নম্বর কোম্পানি যে অ্যাবট, সেই অ্যাবট কোম্পানির রোবোটিক সিস্টেম। এবং বাংলাদেশের অন্যান্য জায়গায় আছে, ইভেন আমাদের যে পপুলারে যে হেড অফিসে আছে এই একই সিস্টেম আছে, তবে রাজশাহীটা একটু বড় তুলনামূলক, আমাদের হেড অফিসের চেয়ে বড় হয়। এটা এখন সারা বাংলাদেশের সবচেয়ে বড় রোবোটিক সিস্টেম, অর্থাৎ টোটাল ল্যাবরেটরি অটোমেশন সিস্টেম বা জিএলপি, গুড ল্যাবরেটরি প্র্যাকটিস। আমাদের যে স্যাম্পলগুলো থাকবে, যদি এই যে আমাদের স্যাম্পল, জাস্ট এখানে এটা হচ্ছে ইনপুট আউটপুট মডিউল বলা হয়। যে এইখানে যে প্রথমে আমাদের এই প্রথম দুইটা হচ্ছে যে স্যাম্পলগুলোর রেজাল্ট অলরেডি কমপ্লিটেড, রেজাল্ট কমপ্লিট হয়ে গেছে, সেইগুলা স্যাম্পল অর্থাৎ কালো ক্যাপ পরানো থাকবে যেগুলা, সেগুলো আমাদের নিশ্চিত যে এই টেস্টগুলো কমপ্লিট হয়ে গেছে। যতক্ষণ পর্যন্ত কালো ক্যাপ পরানো হবে না ততক্ষণ পর্যন্ত আমরা বুঝবো যে টেস্ট কমপ্লিট হয় নাই। বিধায় আমাদের টেস্ট খুঁজে বেড়ানোর দরকার নাই যে টেস্ট হয়েছে কি হয় নাই, টিউব ব্যাক আসছে মানেই টেস্ট কমপ্লিটেড। এখন এটা দিয়ে দাও, বসাই দাও। এখন আমাদের যে ছেলেরা বা যারা আছে দায়িত্বে, এইখানে টেকনোলজিস্ট টেকনিশিয়ান যারা আছে এই কাজগুলো, এখন আমরা স্যাম্পলটা দিয়ে দিলাম। এটা আপনাদের দেখাই যে এটা কিন্তু নর্মাল যে ব্লাড, এর হচ্ছে ব্লাড ফর্মেট। এটা দেওয়ার পরে বারকোডের মধ্যেই সকল ইনফরমেশন আছে, পেশেন্টের নাম কি, বয়স কি, সেক্স কি, ডাক্তারকে কি টেস্ট করতে হবে, সব কিছু এই বারকোডের মধ্যেই আছে। মেশিন আমাদের সিস্টেমটা প্রথমেই এই বারকোড রিড করে তার A to Z ইনফরমেশনটা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পরে কোন মেশিনে টেস্ট করতে হবে, এই টেস্ট করার জন্য প্রিপারেশন কি, রিয়েজেন্ট আছে কিনা, সেই টেম্পারেচার যথেষ্ট পরিমাণে কন্ট্রোলে আছে কিনা, সব কিছু এখান থেকেই সিদ্ধান্ত হবে। তো আমরা এখানে দেওয়ার পরে জাস্ট এটা ক্লোজ করে দেবো। আমাদের ড্রয়ারগুলা যতগুলা, যদি একসাথে অনেকগুলো আসে আরও দিয়ে দিতে পারবো। এখন আমাদের এটা দেওয়ার পরে একটু আগে আসবেন প্লিজ, যে আমাদের এই যে সিস্টেম রেডি হয়ে গেছে। দেখেন এই যে আমাদের কারগুলা চলে আসতেছে, বারকোড কিন্তু রিড করতেছে, রিড করে দেখেন বারকোডকে প্রত্যেকেই এই পাশ করেই দিবে এবং এদিক করে দেবে, হ্যাঁ, এবং গাড়িতে বসায় দেবে প্রত্যেকটা স্যাম্পল। এখানে স্ক্যান হচ্ছে, 12 বার স্ক্যান হয়, 12 বার স্ক্যান হওয়ার পরে A to Z ইনফরমেশনটা নিয়ে নেয়। আর এখানে কোন গাড়িতে বা আমাদের যে ক্যারিয়ার কোনটার উপরে দিচ্ছে সেটা ওর মধ্যে অলরেডি সিস্টেমে কিন্তু ইনফরমেশন চলে গেছে। মেশিন অত্যাধুনিক, আপনাদের সবই অত্যাধুনিক। আপনি টোটাল দেখলে এখন জি কস্টিংটা কেমন? কস্টিংটা অবশ্যই যে কোনো জায়গার চেয়ে অনেক বেশি হবে। মানে আমাদের যে কস্টিংটা অবশ্যই বেশি হবে, কারণ আপনি একটা মোবাইল, যে আইফোন ব্যবহার করতেছে উনি, আইফোনের দাম আর সিমফোনের দাম তো এক হবে না, ও কোয়ালিটিতেও তো কম বেশি আছে। আর রোগ নির্ণয়ের ক্ষেত্রে এখানে আমরা বলি যে এভরি টেস্ট ইজ এ লাইফ, প্রত্যেকটা টেস্টই একটা জীবন। তো আপনি যদি টেস্টের কথা চিন্তা করতে পারেন, মোবাইল এমনি শখের জিনিস, সেটা যদি কম বেশি দাম হয় কোয়ালিটির কারণে, জীবন রক্ষাকারী যেসব ব্যাপারগুলা টেস্ট করার, এক্ষেত্রে কোয়ালিটির ক্ষেত্রে তো কম বেশি তো থাকবেই, এবং কস্টিং অবশ্যই বেশি। কস্টিংটা এক্সাক্ট কস্টিং আমাদের হেড অফিস থেকে করে, তবে আপনাদের একটা ধারণা দিতে পারি, ছাড় বা কমিশনের ব্যবস্থা আপনারা আমাদের পপুলারে গরিব, তারপরে দুস্থ, প্রয়োজনীয় এবং সম্মানী ব্যক্তিদেরকে যথেষ্ট পরিমাণে বা ডাক্তার বললে ডিসকাউন্ট করা হয়। পাশাপাশি হচ্ছে আমাদের স্যার আছে, ওনার সাথে যোগাযোগ করলে কর্পোরেট আপনার সাথে এই বিষয়ে আলোচনা করবেন। আচ্ছা, তো এইখানে এখন এই স্যাম্পলগুলো নিয়ে নিচ্ছে, কিন্তু এটা যেমন আমাদের এই মডিউলটা, এটা 12.5 কোটি টাকা, এই মডিউলটা 12.5 কোটি টাকা, এই মডিউলটা 12.5 কোটি টাকা, এই আমাদের এই সিস্টেমটা করতেই আমাদের 130 কোটি টাকা খরচ। পুরা এই শুধু এই সিস্টেম, মেশিনের দাম না, শুধু এই সিস্টেমটার খরচ। তারপরে এখন আপনারা এখানে দেখতে পাবেন, এখানে আসবে আমাদের, যখন এখানে আসার পরে সিদ্ধান্ত হয় কোন মেশিনে দেবে এবং কি করতে হবে। এখানে আসার পরে সিদ্ধান্ত হলো যে কোন মেশিনে কিভাবে টেস্ট করবে, বের হয়ে এটা আমাদের সেন্ট্রিফিউজ মডিউল। আপনাদেরকে দেখালাম ব্লাডের একটা স্যাম্পল দাও, এটা সেন্ট্রিফিউজ কমপ্লিট হওয়া স্যাম্পল দাও, একটা কমপ্লিট হওয়া সেন্ট্রিফিউজ মেশিন, এতটুকু সেন্ট্রিফিউজ মেশিন ছিল, কমপ্লিট হওয়া স্যাম্পল। আচ্ছা, এই যে আমাদের আপনারা ব্লাড দেখলেন, কিন্তু টেস্ট কিন্তু হয় এই অংশ থেকে,
অর্থাৎ উপরের যে পানি পানি অংশ দেখছেন এটাকে প্লাজমা অথবা সেরাম বলা হয়। সেরাম। এটা টেস্ট করা এই অংশ থেকে নিয়ে হচ্ছে টেস্ট করে। তো সেক্ষেত্রে ধরো এই অংশটা তৈরি করে, এই ফরম্যাটটা করে হচ্ছে এখানে, এটাকে বলে সেন্ট্রিফিউজ মেশিন। প্রতি মিনিটে আপনার 400 বার হাত দিয়ে ঘুরাইতো। ঘোরানোর পরে 120টা স্যাম্পল প্রতি 8 মিনিটে আমাদের এখানে সেন্ট্রিফিউজ হতে পারে। মানে বাংলাদেশে এর চেয়ে বেশি স্যাম্পল একসাথে সেন্ট্রিফিউজ আর কোথাও হয় না। 120টা স্যাম্পল প্রতি 8 মিনিটে সেন্ট্রিফিউজ হওয়ার পরে এখান থেকে স্যাম্পলটা বের করে দেবে। আরও কারগুলা রেডি আছে, এখানে ক্যারিয়ারগুলা রেডি আছে এটাকে নিয়ে যাওয়ার জন্য। তো এখানে যারা স্থির আছে দেখা যাচ্ছে যে চুপচাপ আছে, এগুলো কিন্তু চার্জ হচ্ছে। যখন চার্জ আচ্ছা, তো আমাদের এইখানের যে মেশিনগুলো ব্যবহার করা হচ্ছে সেই মেশিনগুলো কিন্তু আমেরিকাতেও, আপনাদের যদি কেউ পরিচিত থেকে থাকে দেখবেন আমেরিকাতেও যারা হচ্ছে টেস্ট করতে গেছে এই মেশিনগুলোতেই টেস্ট। আমাদের ইউরোপ আমেরিকায় যে মানের টেস্ট হয় রাজশাহীতেও এই পপুলার সকল ব্রাঞ্চেও, স্পেশালি রাজশাহী ব্রাঞ্চে এই টেস্টগুলো বিশ্বমানের ইউরোপ আমেরিকা মানের টেস্ট পাবেন। প্রয়োজন নাই আমাদের রিপোর্ট কোভিডকালীন সময়ে, আপনারা জেনে থাকবেন যে কোভিডকালীন সময়ে বেসরকারি হাসপাতালগুলোকে এই কোভিড টেস্ট করার জন্য অনুমতি দিছিল, তার মধ্যে পপুলার অন্যতম, সবার আগে পপুলার পাইছে। অর্থাৎ আমাদের টেস্ট সরকারি অনেক টেস্ট আমাদের এখানে করে, এবং বিশ্বের যে কোনো দেশে আমাদের এই পপুলারের টেস্ট গ্রহণযোগ্য কোনো টেস্ট। আমেরিকায় দেখায় অনেক ডাক্তার পেশেন্টকে দেখায়, বলে যে রিপোর্ট করে, পপুলার থেকে রিপোর্ট করে আপনারা আমাদের মেইল করে পাঠিয়ে দিবেন, ইন্ডিয়াতে পাঠায়। সেই ক্ষেত্রে আমাদের রিপোর্টের জন্য কোনো সময় দেশের বাইরে বা ইন্ডিয়া বা অন্য কোনো দেশে যাওয়ার প্রয়োজন হবে না, টেস্টের জন্য। ঠিক আছে, আমাদের যখন পরবর্তীতে ওই যে বললাম উপরে পানি পানি অংশ বা প্লাজমা বা সেরাম তৈরি হলো, যে টেস্টগুলার ওই প্লাজমা বা সেরাম তৈরি করার প্রয়োজন নাই সেই টেস্টগুলো এই মেশিনে হবে। অর্থাৎ একদম লাল ব্লাড দেখি, ব্লাড আকারে যেটা থাকে হোল ব্লাড বলা হয়, ওইটা সরাসরি এই মেশিনে চলে আসবে, এখানে টেস্ট হয়ে যাবে। এখন আমাদের যে টিউবগুলার গায়ে ছিল মাথায় কিন্তু একটা করে ক্যাপ লাগানো ছিল, আর ক্যাপ লাগানো অবস্থায় তো টেস্ট করা যায় না। তো এটা হচ্ছে আমাদের ডিক্যাপার মডিউল। মানে কি, ওর মাথায় যে ক্যাপ লাগানো ছিল ওই ক্যাপগুলো এখানে আসার পরে খোলে। তো আমাদের এখানে এই যে এখানে দেখেন যে ক্যাপগুলো ফেলে রাখছে, একটা ক্যাপ কিন্তু একবারই ব্যবহার করা হয়, এটা কিন্তু দ্বিতীয়বার ব্যবহার করার সুযোগ নাই। একবার খুলে ফেলছে এগুলো বাতিল, এই ক্যাপটা খুলে টেস্টের জন্য তখন রেডি করবে। এই পাশে আসেন যে আমাদের এখানে যে স্যাম্পলগুলো আসবে, হয়তো আপনারা থাকতে থাকতে যদি স্যাম্পলগুলো আসে দেখতে পাবেন, এখানে আসার পরে মাথাটা খুলে ফেলবে। অর্থাৎ টিউবের যে মাথা লাল বা গ্রে কালারের যে মাথা দেখতেছেন, এই মাথাটা এখানে খুলে ফেলবে। খুলে ফেলানোর পরে তখন আমাদের টেস্টের জন্য রেডি। কোন মেশিনে যাবে সিস্টেমটাই জানে। এখন অনেক সময় দেখা যাচ্ছে আমরাও জানি না কোন মেশিনে কি আছে, রিয়েজেন্টটা কতটুকু আছে, সিস্টেমই দেখবে যে কোন মেশিনের মধ্যে কতটুকু রিয়েজেন্ট আছে, কোন জায়গায় যাইতে হবে। তখন অটো আমাদের এই যে এইখানে আছে, চলে আসবে এইখানে হচ্ছে আমাদের স্যাম্পলগুলো কারে করে স্যাম্পলগুলোকে এইখানে নিয়ে আসবে অথবা এইখানে নিয়ে আসবে। নিয়ে আসার পরে স্যাম্পলগুলো টেস্ট করা শুরু করবে। টেস্ট করে মেশিনের মতো মেশিন কাজ শুরু করবে। এইখান থেকে স্যাম্পল আবার যখন স্যাম্পলটা নিয়ে নিল টেস্ট করার জন্য, তখন এই স্যাম্পলটা যেয়ে আমাদের একটা বাফার জোন বা ওয়েটিং জোন বলা হয়, মডিউল বলা হয়, সেখানে গিয়ে ও অপেক্ষায় থাকবে যে টেস্ট করার জন্য আবার কোনো ইনস্ট্রাকশন আছে কিনা, মেশিন আবার ডাকে কিনা। অনেক রেজাল্ট থাকে হাই, অনেক বেশি, তো বেশি রেজাল্ট সেগুলোকে আবার ডাইলুশনের প্রয়োজন হয়, তখন ওই স্যাম্পলটা আবারও ব্যাক আসবে এখানে। একাই আমাদের কিন্তু কিছুই করতে হবে না, যতক্ষণ পর্যন্ত শুরু থেকে বলছি এতক্ষণ পর্যন্ত আমাদের কোনো দেখারও দরকার নাই। তারা কোনো হাতে প্রথম থেকে শুরু করে এই সিস্টেমে প্রথম যখন দেয়া হয়েছে তখন থেকে শুরু করে পেশেন্টের হাতে রিপোর্ট যাওয়া পর্যন্ত কোনো কিছু আমাদের হাতে নাই, সব কিছু মেশিন করবে, অটোমেশন। মানে আপনি একদম রিপোর্ট হাতে পেয়ে যাবেন এবং আপনার মোবাইলে মেসেজ চলে যাবে। এক একটা টেস্টের এক এক রকম সময় লাগে। এখন টেস্ট আছে অনেক, 400-500 রকমের টেস্ট আছে, এক একটা টেস্টের সময় এক এক রকম লাগে। আর একটা তো শিডিউল আছে, আপনি ধরেন 5 মিনিট সময় লাগবে, কিন্তু তার আগে আরেকটা চলতেছে, সেটা কমপ্লিট হবে, তারপরে আপনারটা হবে। তবে অলমোস্ট আমরা 1.5 ঘন্টার থেকে 2 ঘন্টার মধ্যে বায়োকেমিক্যাল সকল রিপোর্ট দিয়ে দিই। 3 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম আমাদের ইমিউনোলজিক্যাল যত হরমোনের রিপোর্ট আছে সেগুলো আমরা কমপ্লিট। কিছু টেস্ট ব্যতিক্রম আছে, হেড অফিস থেকে করা হয় বা আমরা আমাদের সাপ্তাহিক একটা নিয়ম কানুন আছে, ওই নিয়ম কানুনের মধ্যে করতে হয়। টেস্টের যা নিয়ম আর কি সেই নিয়মে করতে হয়, সেক্ষেত্রে সময় একটু বেশি লাগতে পারে। তো আমাদের এখানকার স্যাম্পলটা
নেওয়ার পরে আমাদের যে এটা কিন্তু সেই মেশিন অ্যাবোর্ড কোম্পানির মেশিন, বিশ্বের 1 নম্বর যে কোম্পানি বলছিলাম সেটা কিন্তু এই অ্যাবোর্ড কোম্পানি। আপনারা চাইলে মেশিনটার নাম ছবি তুলে নিতে পারেন বা নেটেও সার্চ দিয়ে দেখতে পারেন। এটা হচ্ছে বিশ্বের সেই 1 নম্বর কোম্পানি অ্যাবোর্ড কোম্পানি, আমেরিকান কোম্পানি। হ্যাঁ, সবচেয়ে উন্নত মেশিন। এটা হচ্ছে জনসন অ্যান্ড জনসন কোম্পানির ভিক্ট্রস 5600 মেশিন। এটা হচ্ছে আমেরিকান মেশিন, এটাও আমেরিকান মেশিন। জনসন অ্যান্ড জনসন কোম্পানির নাম তো মোটামুটি আমরা সবাই জানি। এটা সেই জনসন অ্যান্ড জনসন কোম্পানির মেশিন। এখন এইখান থেকে হওয়ার পরে যদি কোনো স্যাম্পল যদি আমাদের অন্য কোনো মেশিনে টেস্ট করার প্রয়োজন হয়, তখন এইখান থেকে বাফার জোন থেকে বের হয়ে তখন এইসব মেশিন আমাদের জায়গায় জায়গায় সেট করা আছে। যে মেশিনে প্রয়োজন মনে হচ্ছে অটোই সেখানে চলে যাবে, আমরা সেট করে দিতে পারি যেটা কোন মেশিনে টেস্ট করতে হবে সেই মেশিন অনুযায়ী করবে। আর এখানে দেখতে পাবেন নাইস ক্যাপ করানোর, এটা করো ক্যাপ করানোর, এটা কিছু স্যাম্পল দিয়ে দাও। তো এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন কিছু স্যাম্পলের মাথা খোলা। স্যাম্পলের মাথা খোলা মানে কি, এখানে ওইখানে দিয়ে আসছে স্যাম্পলটা দিয়ে এসে এখানে অপেক্ষা করতেছে যে এর আবারও টেস্ট করার প্রয়োজন আছে কিনা, চেক করার প্রয়োজন আছে কিনা, কোনো অ্যাবনর্মালিটিস পায় কিনা, টেম্পারেচার ঠিক আছে কিনা, সব কিছু দেখার পরে যখন ওখান থেকে রেজাল্টটা কমপ্লিট হয়ে যাবে এই স্যাম্পলগুলা এখান থেকে বের হয়ে যাবে। এটাকে বলা হয় বাফার জোন বা ওয়েটিং জোন বা বাফার মডিউল। এখানে অপেক্ষায় থাকবে স্যাম্পল যে আমার আবারও কোনো ইনস্ট্রাকশন বা আছে কিনা। এখান থেকে যখন রেজাল্ট একেবারে কমপ্লিট হয়ে যাবে তখন আপনার এইখানে চলে আসবে, দেখবেন যে মাথাটা কিন্তু খালি, মাথাটা খোলা না, ওইখানে মাথাটা খুলছে, কিন্তু এইখানে আসার পরে এখানে মাথাটা আবার পরাই দেবে, নতুন করে মাথা পরাই দিয়ে ক্যাপ পরাই দেবে। পারাইছো লাইস? আচ্ছা, আপনারা একটু অপেক্ষা করলে দেখতে পাবেন যে যে স্যাম্পলগুলোর রিপোর্ট কমপ্লিট হয়ে গেছে সেটা এইখানে এসে কিভাবে হচ্ছে তার মাথায় ক্যাপ পরাই দেবে। যখন মাথায়টা ক্যাপ পরাই দেবে এবং একটার জন্য একটাই মাথায় ক্যাপ করে দেয়া মানে ওই স্যাম্পল এখন আমরা সরাই ফেলতে পারি, ওটার কাজ শেষ। তখন আপনার রিপোর্টটা ডাক্তার, বায়োকেমিস্ট, কনসালটেন্ট, টেকনোলজিস্ট সবাই মিলে দেখে যদি মনে হয় যে সব ঠিকঠাক আছে মেশিনের বাইরেও, তখন রিপোর্টটা তারা ফাইনালাইজ করে দেবে, তখন পেশেন্টের কাছে চলে যাবে। আর যদি তারাও মনে করে যে এত কিছু হওয়ার পরেও যে যদি মনে করেন এটা আমার কাছে সন্দেহ মনে হচ্ছে, পেশেন্টের এটা বাড়লে ওইটা কমে, ওটা কমলে ওটা বাড়ে, এইরকম সিস্টেম অনুযায়ী যাচ্ছে না, তখন আবারও চাইলে রিপিট করাইতে পারে, চেক করাইতে পারে। আমরা এক পেশেন্টের 5 বারও যদি করার প্রয়োজন হয় আমরা 5 বারও করি, তবুও আমাদের কনফিউশন নিয়ে কোনো রিপোর্ট ছাড়া হয় না। আচ্ছা, এই মেশিনটা ছিল। পাশাপাশি আপনি বলছিলেন বিশ্বের 3য় বিখ্যাত কোম্পানি যে রোস অ্যান্ড হিটাচি, এটার নামও শোনার কথা। এটা হচ্ছে সেই আমাদের রোস অ্যান্ড হিটাচি মেশিন। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে আমাদের প্রত্যেকটা মেশিনেই সব টেস্ট হয়। এতগুলো মেশিন রাখা হয়েছে শুধু চেক আর কনফার্ম হওয়ার জন্য, রিপোর্ট যেন ভুল না যায়। এখানে দেখেন ক্যাপটা পরাই দিচ্ছে কিভাবে। এই যে খালি মাথা ছিল, এটার মাথায় কিন্তু ক্যাপ পরাই দিল। ওই যে ওইটা আসলো, এটার মাথায় ক্যাপ পরাই দিল। যত স্যাম্পল আসবে ওটা ক্যাপ পরাই দেবে। ওইগুলো টেস্ট কমপ্লিট, যেগুলো টেস্ট কমপ্লিট হয়ে গেছে সেটার মাথায় ক্যাপ পরাই দেবে। এইবার ক্যাপ পরানোর পরে আমাদের এখানে আসবেন, দেখেন হ্যাঁ এই যে এগুলো আসছে, এগুলো কমপ্লিট জন্য এখন ব্যাগ দিয়ে দিচ্ছে। দেখেন কালো ক্যাপ, আমি বলছি কালো কালারের মাথায় যার ক্যাপ আছে সেটা কমপ্লিট। এই যে এখন এটা ব্যাগ দিয়ে দিচ্ছে। এখন ঠিক যেভাবে এখান থেকে দিল, আবার ঠিক টেস্ট কমপ্লিট হওয়ার পরে এইখানে আবার ঠিক ওইভাবে ব্যাগ দিয়ে দেবে। এটা হচ্ছে সিস্টেম। আচ্ছা, ক্যাপ খোলা দেখাও। আচ্ছা, আমি মোহাম্মদ সাজ্জাদুর রহমান, জুনিয়র কনসালটেন্ট এবং ল্যাবরেটরি ইনচার্জ, পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড, রাজশাহী শাখা। আমি পড়াশোনা অনার্স মাস্টার্স সিটি ইউনিভার্সিটিতে বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি থেকে, আর মাস্টার্স আর একটা করছি হচ্ছে অ্যাপ্লাইড নিউট্রিশন অ্যান্ড ফুড টেকনোলজি, ইসলামিক ইউনিভার্সিটি কুষ্টিয়া থেকে। পাশাপাশি ডায়াগনস্টিক জগতে যত রকমের ট্রেনিংগুলো থাকে ওগুলো ট্রেনিং করা, আইএসও কর্তৃক যে ট্রেনিংয়ের ব্যবস্থা করা এশিয়াতে, সেখানে করছি। আবার পাশাপাশি হচ্ছে গত মাসের 25 তারিখে থাইল্যান্ডে হচ্ছে আমাদের ব্যাংককে আমাদের ল্যাবরেটরির উপরে ট্রেনিং ছিল, এখান থেকে আমরা গেছিলাম ওগুলো ট্রেনিং করে আসা। পাশাপাশি আমাদের এখানে বায়োকেমিস্ট আরও যারা আছে তারা বায়োকেমিস্ট্রি থেকে অনার্স মাস্টার্স করা, পাবলিক ইউনিভার্সিটি থেকে সবাই, রাজশাহী ইউনিভার্সিটি। পাশাপাশি হচ্ছে এখানে টেকনোলজিস্ট আছে, বিএসসি টেকনোলজিস্ট, এমএসসি টেকনোলজিস্ট। এখানে টোটাল ল্যাবে 84-86 জন সব মিলায় লোক আছে। টেকনোলজিস্ট, তারপরে হচ্ছে বায়োকেমিস্ট এবং অ্যাসিস্ট্যান্ট যারা আছে, ওয়াশম্যান আছে, ক্লিনার, এগুলো বাদে, এগুলো আমাদের টেকনোলজিস্ট, বায়োকেমিস্ট, এগুলো মিলিয়ে আমাদের 84-86 জন লোক আছে এখানে। আর এখানে
ক্যাপ খোলার রেডি হয়েছে? আচ্ছা কাইন্ডলি এদিকে আসেন একটু। কয়টা রেডি করেছো? দুইটা। আচ্ছা এবার দাও, দেখো এবার দেখেন এখানে আসবে স্যাম্পল কিভাবে ক্যাপটা খুলে। স্যাম্পল আসার সাথে সাথে ফিনিশিং টাচ। এই যে না এখন ক্যাপটা খুলবে, এই যে খুলে দিল। খুলে দেওয়ার পরে এটা টেস্ট করার জন্য চলে আসবে। দেখেন মাথা খুলে দিয়েছে না, এই মাথা খুলে দেওয়াটা এখন টেস্ট করতে চলে আসবে, হয় এখানে আসবে না এখানে আসবে। দেখেন এখানে এই চলে আসলো, চলে আসবে না, এটা ওইটাতে যাবে কারণ ওটা ইমিউনোলজিক্যাল টেস্ট। ও জানে যে কোনটা, যদি বায়োকেমিক্যাল হতো তাহলে এখানে আসতো। ওইখানে আসছে, একটু খুলো, এখানে দেখেন লাইটটা দিতে পারো। ওখানে প্রিপারেশন নিচ্ছে মেশিন, মেশিন প্রিপারেশন নিচ্ছে যে স্যাম্পল একটা আসছে, আমার এখন স্যাম্পল নিয়ে টেস্ট করতে হবে। তো ওয়াশ করে মেশিনে যখন মেশিনই নেয়, হ্যাঁ মেশিনে যখন মেশিন এই যে নিয়ে নিল স্যাম্পলটা নিল, এই যে টেস্ট। আবার মানে দুইটা টেস্ট আছে, যে কয়টা টেস্ট থাকবে সেই কয়বার নিবে, যদি আরো থাকে আর একটা আবার নেবে। তার মানে আরো আছে, যেহেতু এখনো যাচ্ছে না, এই যে আরো 3টা টেস্ট আছে, এইবার ছেড়ে দিন। তার মানে ওই টিউবে 3টা টেস্ট আছে, আমরা কিন্তু বুঝতেছি না, মেশিন বুঝতেছি কি যে 3টা টেস্ট করতে হবে, কি কি টেস্ট অটো করতে হবে। এখন মেশিনের কাজ মেশিন শুরু করে দিল, স্যাম্পলটা নিল, স্যাম্পল ওয়েটিং জোনে চলে যাবে। আর এই যে এখানে সাথে সাথে চলে আসছে, দেখেন এই স্যাম্পল যে স্যাম্পলটা 3টা টেস্ট, দেখেন এই পেশেন্টের নাম হচ্ছে রুবিনা, তার হচ্ছে T4 TSH T3 টেস্ট হবে, কয়টার সময় টেস্ট রানিং হয়ে গেছে, কয় সেকেন্ডের রেজাল্টটা হবে, সব এখানে চলে আসছে। এই যে পেন্ডিং এ বলতে শিডিউল হয়েছে, এখনো নেয় নাই, আসতেছে আর কি। আবার আমাদের এখানে বাদ বাকি সেন্টিবুস থেকে বের হয়েছে। আচ্ছা কাইন্ডলি একটু এদিকে আসেন, অনেকগুলো স্যাম্পল দেখতে পাবেন ক্যাপ খোলার ওখানে। মূল এই যে ক্যাপ খুলে একটা চলে আসলো, আচ্ছা আর একটা ওই যেখান থেকে দেখেন ক্যাপ খুলবে, ওই ক্যাপ খুলতেছে, ওইটা আর একটাতে যাচ্ছে, ক্যাপ খুলতেছে, সব ঘুরাই ফিরে এইখানে আসবে। দেখেন এইখানে খেয়াল করেন, এখন এখানে আসবে, সব ইমিউনোলজি দেওয়া আছে, বায়োকেমিস্ট্রি নাই। আচ্ছা সব ওইখানে যাবে। দেখেন একটার পর একটা কিন্তু দেখেন সিরিয়াল দিচ্ছে, হ্যাঁ একে একে নিবে চলে যাবে। আমাদের ল্যাবটা আপনারা দেখলেন, আমরা যদি আরো বেশি সুবিধা পাইতাম, আমাদের সিটি স্ক্যান, MRI, এক্সরে, আলট্রাসাউন্ড, তাহলে বুঝতেন। আমি একটা নমুনা আমরা দেখেছি। তারপরও বাংলাদেশের যে সিটি স্ক্যান, MRI করার জন্য বাংলাদেশে হাতে গোনা যে 5 জন টেকনোলজি যারা আসলে এই পরীক্ষাটা করেন সারা বাংলাদেশের মধ্যে, তাদের মধ্যে একজন আমাদের রাজশাহীর সন্তান, রাজশাহী পপুলারে চাকরি করে। সে দীর্ঘদিন সারা জীবন কাটাই আসেন। সে আমাদের মতিউর সাহেব এখানে আছেন, যে সিটি স্ক্যান, MRI বা কার্ডিয়াক যে এনজিওগ্রাম, সিটি স্ক্যান এনজিওগ্রাম থেকে সারা বাংলাদেশে মতিউরকে চিনে না এই জগতে, এই রেডিওলজি জগতে এমন কেউ নেই সারা বাংলাদেশে। সেরকম একজন আমার সহকর্মী এখানে আছেন। আমি আমার সহকর্মীকে যেহেতু তার সিটি স্ক্যান, MRI নিয়ে সংক্ষিপ্ত যেহেতু নামার সময় আসেন, যেহেতু ল্যাব সম্পর্কে আমাদের সাজ্জাদ সাহেব বলেন, ও সাজ্জাদ নিজের পরিচয় দিচ্ছে কিনা আমি জানি না, দিয়েছেন আপনার ওই যে সাউথ এশিয়ার যে আমাদের মতিউর সাহেব। আমি আসলে মতিউর সাহেবকে তার ডিপার্টমেন্ট সম্পর্কে যদি সংক্ষিপ্ত কিছু বলেন। মতিউর সাহেব বিসমিল্লাহির থ্যাংক ইউ স্যার, এরকম একটা সুন্দর পরিবেশে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি মতিউর রহমান, আমার ডিজিগনেশন হচ্ছে সিনিয়র মেডিকেল টেকনোলজিস্ট হিসেবে কর্মরত আছি পপুলারে। 2009 সাল থেকে টেকনো পপুলারের সাথে আমি যুক্ত। দীর্ঘদিন ঢাকায় চাকরি করেছি, হেড অফিস শ্যামলী, শান্তিনগর। যেহেতু আমি রাজশাহীর মানুষ, রাজশাহীর সন্তান,
রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা থেকে রাজশাহীতে আবার ফিরে আসা। আর পাশাপাশি আমার কোয়ালিফিকেশন হচ্ছে ইনস্টিটিউট অফ হেলথ টেকনোলজি থেকে আমি ডিপ্লোমা কমপ্লিট করেছি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স থেকে গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন আমার রেডিওলজি আর ইমেজিং। তারপরে আমার ফেলোশিপ ট্রেনিং আছে সিটি স্ক্যান এমআরআই এর উপরে, সেটা হচ্ছে কলম্বিয়া এশিয়া রেফারেল হসপিটাল ইন্ডিয়াতে। পাশাপাশি ইউরোপিয়ান মেডিকেল টেকনোলজি সোসাইটি, যেখান থেকে আমি যদি দেশের বাহিরে যেতে চাই ইউরোপে, সেখানে একটা হেলথ কেয়ার প্রফেশনাল কাউন্সিল লাইসেন্স লাগে। সম্প্রতি সেখানকার পরীক্ষায় আমি উত্তীর্ণ হয়েছি, সেটাকে এইচসিপিসি বলে। এইচসিপিসি অর্থাৎ হেলথ কেয়ার প্রফেশনাল কাউন্সিল ইউকে রেজিস্টার আমি। রেডিওলজি আর ইমেজিং তথা সিটি স্ক্যান এমআরআইয়ের উপরে গত বছরে আমার 9টা রিসার্চ পাবলিকেশন হয়েছে ইউরোপিয়ান মেডিকেল জার্নালে। এটি হচ্ছে আমার পরিচয়। আর সম্প্রতি লাস্ট ইয়েতে আমি ইউরোপিয়ান, আপনারা চিনবেন, সেন্ট জর্জ মেডিকেল ইউনিভার্সিটিতে পিএইচডি করার জন্য রেডিওলজি আর ইমেজিং তথা সিটি স্ক্যান এমআরআইয়ের উপরে আমি মনোনীত হয়েছি। আমি জানি না যাবো কিনা, তবে এটা পেন্ডিং আছে ডিসিশনটা আসলে। আর যেটা বলতে চাচ্ছি যে স্যার যেটা নিয়ে আমাকে কথা বলার জন্য সুযোগ দিয়েছে, যে রেডিওলজি আর ইমেজিং ডিপার্টমেন্টের মধ্যে গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে সিটি স্ক্যান এমআরআই। সিটি স্ক্যান এমআরআইয়ের মধ্যে আমরা যে মেশিনটা ইউজ করছি, যে টেকনোলজিটা, এটা হচ্ছে বিশ্বের অত্যাধুনিক টেকনোলজির মধ্যে একটা। এটা হচ্ছে 3 টেসলা মেশিন বলছি আমরা। আপনারা জেনে থাকবেন যে উত্তরবঙ্গে একসময় অবহেলিত জনপদ ছিল, যেহেতু আপনারা সাংবাদিক মানুষের মুখপাত্র হিসেবে কাজ করেন। তো উত্তরবঙ্গের এই অবহেলিত জনপদে 3 টেসলার মতো একটা মেশিন পপুলার প্রোভাইড করবে একসময় আমাদের উত্তরবঙ্গের জনপদের মানুষ একসময় কল্পনা করে দেখেনি। আপনারা জেনে থাকবেন যে রাজশাহী থেকে একসময় মানুষ সিটি স্ক্যান এমআরআই করার জন্য ইন্ডিয়াতে যেত। সেক্ষেত্রে এখন বিশ্বের যে টেকনোলজি, লেটেস্ট টেকনোলজি, একটা মানুষ আজকে জাপানে গেলে, জার্মানিতে গেলে যে টেকনোলজিতে এমআরআই করবে, আমি রাজশাহীতে বসে সেই কাজটা করতে পারছি। এখানে আমাদের অত্যাধুনিক এমআরআই মেশিনতে 3 টেসলা মেশিনে অত্যন্ত সূক্ষ্মভাবে মানুষের শরীরের যে আমরা অর্গানগুলো দেখি, সেখানে 0.6 mm, যেটা আমরা বলছি স্লাইস থিকনেস, একটা আপনি মনে করেন আমার এই আঙ্গুলটাকে ছোট ছোট করে কাটবে, এখানে 0.6 স্লাইস করে আমি কাটতে পারবো আমার আঙ্গুলটাকে। তাহলে সেখানে দেখা যাবে যে একটা প্যাথোলজি, অনেক সূক্ষ্ম একটা প্যাথোলজি মানুষের শরীরে আছে। হ্যাঁ, তো এখানে এই প্যাথোলজিটা, অর্থাৎ যেটা রোগ আমরা বলছি, টিউমার, অ্যাবসেস লাইক দ্যাট, এই টাইপের কিছু একটা, তো এই প্যাথোলজি ওখানে মিস হওয়ার কোনো সুযোগ সেখানে নেই। আমরা অনেক আগে যে টেকনোলজিগুলো ইউজ করতাম, সেগুলোতে এই প্যাথোলজিগুলো মিস হওয়ার একটা সুযোগ ছিল। তো আমার পরম সৌভাগ্য যে মানব সেবার মহান মাধ্যম হিসেবে আমি বিশেষ করে পপুলারকে পেয়েছি। এই কারণে বলছি যে প্রযুক্তি নিয়ে আমরা এখানে রাশি বসে কাজ করি, আজকে ইন্ডিয়াতে যান, দেশের বাইরে যান, তারা যে প্রযুক্তি নিয়ে কাজ করছে, ঠিক একই প্রযুক্তি আমি রাশির মতো জায়গায় বসে ব্যবহার করতে পারছি। এটা যেমন আমাদের জন্য পরম সৌভাগ্য, উত্তরবঙ্গের মানুষের জন্য পরম সৌভাগ্য। আর আমাদের যাকে আমরা আমাদের এই হেলথ সেক্টরের আইডল হিসেবে মনে করি, আমাদের এই পপুলার ডায়াগনস্টিক সেন্টারের যিনি আমাদের সম্মানিত ম্যানেজিং ডিরেক্টর স্যার, ডক্টর মোস্তাফিজুর রহমান স্যার, উনি হচ্ছেন মেডিকেল জগতের আইকন। একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি আমি, যে সারা পৃথিবীতে, নট অনলি বাংলাদেশ, এককভাবে কোনো প্রতিষ্ঠান এতগুলো মেডিকেল ইকুইপমেন্টসের অত্যাধুনিক প্রযুক্তি একসঙ্গে কখনো ইন করে। আসলে একটা কথা বলে রাখি আপনাদেরকে, যে মুহূর্তে আমরা যে মেশিনটা ইউজ করি, এটা হচ্ছে ম্যাগনেটম ভিদা বলে এটাকে, এই মেশিনটার নাম। যখন আমরা বাংলাদেশে 2015-তে আমরা যখন শুরু করি, তখন সারা ইন্ডিয়া জুড়ে একটা মেশিন ইন করে না। তখন পপুলার একসঙ্গে 4টা মেশিন ঢুকেছে, বিশ্বের সবচেয়ে তো এইভাবে আমাদের হেলথ সেক্টরটাকে ডেভেলপ করার জন্য প্রতিনিয়ত যেভাবে এমডি স্যার কাজ করছে, তো আমরা অন্তরের অন্তঃস্থল থেকে ছাড়ার জন্য দোয়া করি, আল্লাহ এই মানুষটাকে বাঁচিয়ে রাখুক দীর্ঘদিন, এবং উত্তরোত্তর বাংলাদেশের হেলথ সেক্টরকে সারা পৃথিবীর বুকে উনি উচ্চস্থানে নিয়ে যান। আর পাশাপাশি আপনাদের আরেকটা তথ্য দিয়ে রাখি, আমরা সকলে জানি যে প্রযুক্তি কখনো কোনো পরীক্ষা করে না। ম্যান বিহাইন্ড দ্য মেশিন ইজ ইম্পর্টেন্ট, মেশিনের পিছনে মানুষটাকে, ওই প্রযুক্তির সাথে মানুষটাকে অ্যাড করানোর জন্য একমাত্র পপুলারি প্রতিষ্ঠান সারা পৃথিবীর বিভিন্ন দেশ থেকে ওই প্রযুক্তি যারা ব্যবহার করে তাদেরকে উচ্চতর প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসে। হ্যাঁ, সব পিছনে একটা মোটা অঙ্কের একটা ইনভেস্ট করতে হয় প্রতিষ্ঠানের। যে কথা নিয়ে আমি বলছিলাম, যে এমআরআই মেশিন নিয়ে আমরা যে অত্যাধুনিক প্রযুক্তিটা ইউজ করছি, এখানে আমরা কার্ডিয়াক এমআরআই থেকে শুরু করে সব ধরনের ক্রিটিক্যাল টেস্টগুলো করতে পারছি এখানে। পাশাপাশি আমাদের অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন সিটি স্ক্যান মেশিন আছে। আপনারা জেনে থাকবেন, আমাদের করোনারি এনজিওগ্রাম করার জন্য আমাদেরকে একসময় ঢাকায় যেতে হতো। ঢাকায় গিয়ে 2 দিন 3 দিন 5 দিন হসপিটালে অ্যাডমিশন নিয়ে প্রিপারেশন নিয়ে করোনারি এনজিওগ্রাম করা হতো। খুবই
আনন্দের সংবাদ যে আমাদের নতুন ডিপার্টমেন্ট চালু হওয়ার পরে আমরা রাজশাহীতে করোনারি নির্মাণ শুরু করেছি পপুলারে, যার কারণে আমাদের এই অঞ্চলের মানুষদের আর হ্যারেন্ডমেন্ট ওই ঢাকায় গিয়ে কষ্ট করতে হবে না। সকালে আসবে, আমরা প্রিপারেশন দিব, প্রিপারেশনটা মেনটেন করবে, তার পালস প্রেশার ঠিক থাকবে, পরের দিন এসে আমাদের কাছ থেকে এনজিওগ্রাম করে চলে যাবে। এটা লাইক দ্যাট স্ক্যানিং একটা পরীক্ষা যে আপনার হার্টে ব্লক আছে কিনা, কত পার্সেন্ট আছে, সেগুলো আমরা এখানে বসে নির্ণয় করতে পারছি। তো এই বিষয়গুলো প্রতিনিয়ত যে চিকিৎসা বিজ্ঞানের যে ডেভেলপের পাশাপাশি আমরা আমাদের মানুষ, উত্তরবঙ্গের মানুষ এই প্রযুক্তির সাথে অ্যাড হতে পারছি, এটা আমাদের পরম সৌভাগ্য। আমরা সকলেই আমাদের শ্রদ্ধেয় আইকন, আমাদের সম্মানিত এমডি স্যারের জন্য আমরা দোয়া করবো, আল্লাহ যেন ওনাকে দীর্ঘজীবী করে। আর যেহেতু আজানের সময় হয়ে গেছে, আমাদের সময় কথা সংক্ষিপ্ত করলাম। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ স্যার। আরেকটা কথা বলে রাখি, একটা কথা আমি স্কিপ হয়ে গিয়েছি। দেখেন, সেটা হচ্ছে যে একটা প্রতিষ্ঠানকে পরিচালনা করার জন্য একটা যোগ্য নেতৃত্ব লাগে, যে একজন দিক নির্দেশক লাগে, একজন আইকন লাগে। আজকে আমাদের প্রতিষ্ঠানে যিনি আমাদের সম্মানিত হেড অফ ব্রাঞ্চ এজিএম স্যার, উনি এমন একজন মানুষ যে তার আপাত মস্তক উনি একজন প্রফেশনাল মানুষ, প্রতিনিয়ত চেষ্টা করছেন কি করে এই উত্তরবঙ্গের স্বাস্থ্যসেবাকে মানুষের দরবারে পৌঁছে দেওয়া যায়, অত্যাধুনিক প্রযুক্তি প্রয়োগ কি করে প্রতিষ্ঠানের সাথে অ্যাড করানো যায়, এবং ওই প্রযুক্তির দক্ষ মানুষগুলোকে কি করে ওই প্রযুক্তির সাথে অ্যাড করানো যায়, এবং উত্তরবঙ্গের মানুষদের স্বাস্থ্যসেবাকে সাধারণ মানুষের দরবারে পৌঁছে দেওয়া যায়। এই জন্য আপনারা চেষ্টা করছেন, যার কারণে বিষয়টি এমন যে উনি আমাদের শুধু ব্রাঞ্চ ম্যানেজার না, উনি আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় অভিভাবক হিসেবে আমরা তাকে মনে করি। তো আজকে অন্তরস্থল থেকে এমন একটি সুন্দর পরিবেশ ওনার জন্য প্রাণ ভরে দেওয়া থাকলো, আল্লাহ যেন ওনাকে দীর্ঘজীবী করে এবং আমাদের সঙ্গে থেকে কাজ করার সুযোগ দান করে। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশে সর্বপ্রথম কথাটা এই স্বাস্থ্য জগতে স্বাস্থ্য সেবায় পপুলারি ইউজ করে। স্বাস্থ্য সেবায় সর্বপ্রথম আপনার ফার্স্ট টাইম ইন বাংলাদেশ এমআরআই মেশিন, সেটা পপুলারি ব্যবহার করে। ফার্স্ট টাইম ইন সিটি স্ক্যান, সেটা পপুলারি ব্যবহার করে। ফার্স্ট টাইম ইন এই রোবোটিক ল্যাব, এটা পপুলারি ইউজ করবে। ফার্স্ট টাইম ইন আল্ট্রাসাউন্ড, এটা পপুলারি ইউজ করবে। অর্থাৎ এমডি স্যারের নেশা। আপনি হতমন্ত্রী সাহেব বলে গেছেন, এই কয়েকদিন আগে আমেরিকাতে একটা মেলা হয়েছে এই যে হেলথ সেক্টরে, সেই মেলায় কিন্তু আমাদের পপুলারে অনেক যারা সিনিয়র প্রতিনিধি বা যারা আসলে অনেক আমার প্রিয় স্যার সেই মেলায় তাদেরকে নিয়ে গেছে। অর্থাৎ আগামী 5 বছর পর যে মেশিনারিজ আসবে সেটা কিন্তু এখনই সেই মেলা বুকিং দিয়ে আসে। আপনার এরই নাম পপুলার। এই প্রতিষ্ঠান আপনাদেরই প্রতিষ্ঠান, আপনারা এখানে আসবেন। আমাদের এখানে সিনিয়র একজন সহকর্মী আছেন, আমাদের সাগর সাহেব আছেন, এবং আমি ভাই একটা কথা বলে গেছি একটু আগে যে আম জনতা যারা সাধারণ গরিব অসহায় রোগী তারা কি পেয়ে থাকে। আমার এখানে আপনাদের সবার উপস্থিতি আমি এটা বলে রাখি যে আম জনতা বা গরিব অসহায় রোগী কোনো দিন পপুলারে টেস্ট করতে এসে টাকার অভাবে ফেরত যায় না। এটা না, এটা কিন্তু পপুলারে প্রত্যেকটা কলিগ সেটা জানে। তাই যেহেতু আমাদের একটা বিজনেস, এটা আমরা ইচ্ছা করলে এটা ওইভাবে গণহারে করতে পারবো না, কিন্তু সত্যিকারে যারা অসহায় গরিব টাকার অভাবে পপুলার থেকে ফেরত যাবে এমন একটা রেকর্ডও আপনারা দেখাতে পারবেন না ইনশাল্লাহ। যেহেতু আমাদের এটা আমার কথা না, আমার প্রাণপ্রিয় এমডি স্যারের কথা। আমরা আসলে প্রতিষ্ঠান চালাতে গিয়ে তো বুঝেন, ওই যে একটা ভাই বলে গেলেন যে কিছু উঠতে গেলে তাকে কিভাবে নামানো যায় সেই প্রসেসটা সবসময় থাকে। এটা আমার ক্ষেত্রে হোক, প্রতিষ্ঠানের ক্ষেত্রে হোক, আপনার ক্ষেত্রে হোক, এই বাংলাদেশকে নিয়ে হোক, সব ক্ষেত্রে কিন্তু এটা নিয়ে এই বাংলাদেশকে নিয়েও বহির্বিশ্বে খেলা করে দেখা যায় কিভাবে এই বাংলাদেশকে দামানো যায়। দেখা যায় আমি আপনাকে আশ্বস্ত করি যে গরিব অসহায় রোগীদের ক্ষেত্রে পপুলার দরজা সবসময় খোলা। এটা কোনো পার্সেন্টেজ দিয়ে উল্লেখ করা যাবে না। এখানে যেভাবে করি, যে ধরনের করি তাকে সেই ধরনেরই আমরা সুযোগ সুবিধা দিয়ে থাকি।